ক্রিম ছাড়াই এত ক্রিমি। আজ বানাবো একদম নিরামিষ ক্রিমি পনিরের রেসিপি। আজকের এই ক্রিমি পনির কারিটা দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই মজার। চলুন দেখি ক্রিম ছাড়াই কিভাবে আসে এই ক্রিমি টেক্সচার। এই কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে তৈরি হবে আমাদের নিরামিষ পনিরের রেসিপি। প্রথমে সবকিছু একটা ব্লেন্ডিং জারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তৈরি হয়ে গেল আমাদের মশলার পেস্ট। এবার পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার একটা কড়াইয়ে একটু তেল আর 1 চামচ ঘি দিয়ে পনিরগুলো হালকা করে ভেজে নেব, যাতে বাইরে থেকে সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসে। পনির ভাজা হয়ে গেলে পনিরগুলো তুলে আপাতত পাশে রেখে দিচ্ছি। এবার আসল রান্না শুরু। কড়াইতে দিচ্ছি একটু তেল, তারপর দিচ্ছি গোটা মশলা। এবার দিয়ে দিচ্ছি আমাদের বানিয়ে রাখা ক্রিমি মশলা পেস্ট। এটার সঙ্গে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলা যত ভালো করে কষবে, কারির ফ্লেভার কিন্তু ততটাই সুন্দর হবে। মশলা বেশি ঘন হয়ে গেলে অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলার সঙ্গে একদম সুন্দরভাবে মিশে যায়। এবার আসছে রান্নার ক্রিমি টুইস্ট। 1 কাপ দুধটা দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এবার একটু সময় নিয়ে রান্না করব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। তেল ছেড়ে দিলেই বুঝবো আমাদের মশলা একদম তৈরি। এবার 1 কাপ জল দিয়ে তৈরি করে নেব আমাদের পছন্দের মতো ক্রিমি গ্রেভি। এবার সেই গোল্ডেন ফ্রাইড পনিরগুলো দিয়ে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে পনিরের প্রতিটি টুকরোর মধ্যে এই ফ্লেভারফুল গ্রেভিটা ঢুকে যায়। দেখুন কি সুন্দর ক্রিমি হয়ে এসেছে। শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর 1 টেবিল চামচ ঘি। এই শেষের ঘিয়ের গন্ধটাই কিন্তু পুরো রান্নাটাকে অন্যরকম করে দেয়। এটাকে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ক্রিমি আর ফ্লেভারফুল পনির কারি একদম রেডি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবারও দেখা হবে ব্লুম স্টোরিজ কিচেনে।